ডেঙ্গু প্রতিরোধে ফের গাপ্পি মাছ ছাড়ল পুরাতন মালদা পৌরসভা। বৃহস্পতিবার পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ মঙ্গলবারই বুলবুলি মোড় থেকে রেলগেট পর্যন্ত রাজ্য সড়কের দুধারের নালায় গাপ্পি মাছ ছাড়েন। এই প্রসঙ্গে পৌরসভা চেয়ারম্যান জানান, বৃষ্টির মরশুমে বিভিন্ন নালা নর্দমায় জল জমে ডেঙ্গুর মশার লার্ভা জন্মানোর আশঙ্কা রয়েছে। এছাড়া মঙ্গলবারই রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলার ফলে সড়কের দুপাশে নালায় দীর্ঘদিন ধরে জল নিকাশি স্তব্ধ হয়ে রয়েছে। সেখানে জমা জলে ডেঙ্গু মশার লার্ভা জন্মানোর আশঙ্কা রয়েছে। সেই কারণে ডেঙ্গুর মশার লার্ভা ধ্বংস করতে তারা পৌরসভার পক্ষ থেকে নালায় মোট 1,20,000 টাকার গাপ্পি মাছ ছাড়লেন। এই মাছ মশার লার্ভা খেয়ে লার্ভা ধ্বংস করবে। আজকে আমাদের ওলমালদা পৌরসভায় 1 থেকে 20টা ওয়ার্ডে আজকে দ্বিতীয় ফেজে দ্বিতীয় পার্টে আমরা আজকে বিভিন্ন যেগুলো নিকাশির যে জায়গাগুলো আছে, যে আমাদের নর্দমাগুলো এবং ওয়াটার বডিগুলোতে আমরা 1 থেকে 20 ওয়ার্ড পর্যন্ত আমরা এই গাপ্পি মাছ ছেড়েছি। এবং আপনারা জানেন যে আমরা বিগত দিনেও আমরা 1,20,000 গাপ্পি মাছ ছেড়েছি। আজকেও তার 1,20,000, প্রায় আমরা 2,40,000 আমরা গাপ্পি মাছ ছাড়লাম। আমাদের মূল উদ্দেশ্য যে মশাবাহিত একটা রোগ যে ডেঙ্গু থেকে মানুষকে এই ওলমালদা পৌরবাসীকে আমরা রেহাই দেওয়া, এখানটায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ছাপিয়েছি। অন্যদিকে এদিনই পুরাতন মালদা ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে সুপুষ্টি দিবস পালন করা হয়। এই উপলক্ষে পুরাতন মালদা ব্লক দপ্তরে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা বিডিও সেজুতি পাল মাইতি, সিডিপিও চিত্রা দাস মুখার্জি, পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ আরো অনেকেই। তাদের উপস্থিতিতে এদিন পুরাতন মালদা ব্লকের 6টি অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও সুপারভাইজারদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করা হয়। এ উপলক্ষে গর্ভবতী মহিলাদের স্বাদভক্ষণ করানো হয় এবং শিশুদের অন্নপ্রাশনের ব্যবস্থা চোখে পড়ে। এছাড়া পুষ্টি বিষয়ে নানান সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ওলমালদা আইসিডিএস এর পক্ষ থেকে সমস্ত জিপিদের নিয়ে 6টি জিপিকে নিয়ে আজকে সুপুষ্টি দিবস পালন করা হলো এবং সুপুষ্টি দিবস উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাদ এবং ছোট বাচ্চাদের অন্নপ্রাশন অনুষ্ঠান করা হয়। প্রধানমন্ত্রী সহ মোট 6টি দপ্তরের মন্ত্রী নির্বাচনের ভোট হয়ে গেল বৃহস্পতিবার। তবে এই ভোট সেই রাজনীতির ভোট নয়। হ্যাঁ, এই ভোট স্কুলের মন্ত্রী নির্বাচনের ভোট। হ্যাঁ, বুধবার এমনই নজর কাড়া ভোটদান প্রক্রিয়া চোখে পড়ল মালদার এক প্রাইমারি স্কুলে। মালদা শহরের বুকে অবস্থিত সেই স্কুলের নাম ললিত মোহন শ্যামমোহিনী প্রাইমারি স্কুল। বৃহস্পতিবার সকাল সকাল সেই স্কুলে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী নির্বাচনের ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। রাজনীতির ভোটদান প্রক্রিয়ায় ঠিক যেমনভাবে ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, সেই একই রকম প্রক্রিয়া নজরে আসে ললিত মোহন শ্যামমোহিনী প্রাইমারি স্কুলেও। তবে এখানে ভোটের প্রার্থী থেকে শুরু করে ভোটার সকলেই ছিল স্কুলের খুদে পড়ুয়া। তাদের মধ্যেই বেশ কয়েকজন পড়ুয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং বাকিরা তাদের মন মতো প্রার্থীকে ভোট দান করে, তাও আবার অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে। আজকে আমাদের স্কুলে ভোট হচ্ছে, আমরা খুব আনন্দ সহকারে লাইনে দাঁড়িয়ে, কোনো ঝামেলা নেই, আমরা ভোট দিচ্ছি। আমরা বুঝেছি হচ্ছে যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেব। বন্ধুকে ভোট দিচ্ছ না, যে ভালো, যে সততা সহকারে কাজ করবে তাকেই ভোট দিচ্ছি। আমরা আজকে ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছো? এটা তো বলা যেতে পারবে না, কারণ এটা আমার গোপন কথা। আজকে আমরা ভোট দিতে পারছি, এই জন্য আমরা আজকে খুব খুশি হয়েছি। প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এদেরকে আমরা ভোট দিয়েছি। আমাদের আজকে খুব ভালো লাগছে। যে বন্ধুরা ভালোবাসে তোমাদের খাওয়ায় তাদেরকে ভোট দিয়েছো? না, যে আমাদের ভালোবাসে, ভালো কাজ করে, আমাদের ভালো করে রাখে, আমাদের সব জিনিস দেয়, তাকে আমরা ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছো? সেটা তো বলা যেতে পারে না, ওটা আমাদের মনের কথা। আমি ভোট দিয়েছি, তাই আমি খুব আনন্দিত আছি। কাকে ভোট দিয়েছো সেটা বলা মুশকিল, কারণ স্যার আমাদের বারণ করেছে যাদের ভোট দিয়েছি তাদের নাম বলতে। এটা আমাদের মনের কথা, তাই আমি বলতে পারবো। কাকে ভোট দিয়েছো? বন্ধুদেরকে? না, আমি বন্ধুদেরকে ভোট দিয়েছি, বেশি ভালো কাজ করতে পারবে তাকে আমি ভোট দিয়েছি। আজকে আমাদের স্কুলে ভোট হচ্ছে, তাই আমরা খুব আনন্দিত। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের বলে বুঝিয়ে দিয়েছেন যে ভোট কীরকম ভাবে দিতে।
রাজনীতির নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোটদান কক্ষ, ভোট বাক্স, ব্যালট পেপার, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল। স্কুল শিক্ষকরাই ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারের ভূমিকা পালন করেন নিরপেক্ষভাবে, ফলে সুষ্ঠুভাবে গোটা ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টা হচ্ছে কি, শিশুদের যে নির্বাচন আজকে হচ্ছে আমাদের ললিত মোহন স্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের জন্য, এর মাধ্যমে শিশুরা যেন আগামীতে তাদের নির্বাচনটা সঠিক জায়গায় দেয় এবং তাদের নেতৃত্ব দানের ক্ষমতা হয়, এই জন্য আমাদের বিদ্যালয়ে আজকে উৎসব শুরু হয়েছে। শিশুরা আজকে আগ্রহের সঙ্গে এই ভোটদান পর্বটা তারা পালন করছে। আগামীতে বিভিন্ন দপ্তরে তারা দায়িত্ব পাবে। আমাদের স্কুলের সমস্ত শিক্ষক তারা যে দায়িত্ব পাবে, তাদের নিয়ে স্কুলটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে যেন উন্নতি হয় আরও, সেজন্য আজকে ভোটদানটা আমাদের পালন করা হচ্ছে। কিন্তু কেন এই ভোটদান প্রক্রিয়ার আয়োজন? এর উত্তরে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থাকা ললিত মোহন শ্যামমোহিনী প্রাইমারি স্কুলের এক সহকারী শিক্ষক জানালেন, ক্ষুদে পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে তুলতে এবং তাদের দেশের ভোটদান প্রক্রিয়া সম্পর্কে অবগত করতেই স্কুলে শিশু সংসদ নির্বাচন আয়োজন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী নির্বাচিত করবে এবং আগামী দিনে তারা শিক্ষকদের সাহায্য নিয়ে স্কুলের মিড ডে মিল, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নানান বিষয় দেখভাল করবে। প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ গঠনের জন্য যে পদ্ধতি আছে, আজকে ললিত মোহন বিদ্যালয়ে ভোটদানের মাধ্যমে তা সম্পন্ন হচ্ছে। এখানে ছোট ছোট বাচ্চারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করছে বিভিন্ন দপ্তরের জন্য। বিগত কয়েকদিন ধরেই বাচ্চাদের মধ্যে আমরা শেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ভোট প্রক্রিয়া হয়, সেখানে কিভাবে আমরা নির্বাচন করি আমাদের পছন্দের প্রার্থীকে, তারাও সেগুলো শিখেছে এবং তারা বিভিন্ন ক্লাসে গিয়ে গিয়ে তাদের মতো করে তারা বাচ্চাদেরকে বুঝিয়েছে। আজকে সেই পদ্ধতি অনুযায়ী ভোটদান চলছে। তারা খুব আনন্দ সহকারে ব্যাপারটা নিচ্ছে। আগামী দিনে তারা যারা যারা নির্বাচিত হবে, তারা সেই বিষয়গুলো, সেই দপ্তরগুলোকে সুন্দরভাবে চালাবে এবং তারা দায়িত্ব নেবে যাতে স্কুলটা আরও ভালোভাবে চলে। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে এদিন এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। জেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্ত সহ আরও অনেকে। তারা সকলে মিলে প্রথমে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেগা রক্তদান শিবির সূচনা করেন তারা। এদিনের এই শিবিরে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং জেলা শিক্ষা দপ্তরের কর্মী আধিকারিক মিলিয়ে প্রায় 1000 জন রক্তদান করেন বলে জানা গেছে। আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে আমরা যাকে বিদ্যাসাগর বলে চিনি, তার জন্মদিন। সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক, প্রাথমিক, শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন, লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 1000 জন, অলরেডি 250 জন ক্রস করে গেছে 2 ঘন্টার মধ্যে। আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো। অন্যদিকে মালদা শহরের 21 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস পালনের ছবি নজরে এলো বৃহস্পতিবার। দিনটি উপলক্ষে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শিক্ষা সাহিত্য জগতে তার অবদান তুলে তার স্মৃতিচারণা করলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্যরা। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। 1995 সালে আমি প্রথম এই এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয় ইংরেজবাজার পৌরসভায়। তারপরে এই এলাকার নাম পূর্ব থেকে বিদ্যাসাগর পল্লীর নাম ছিল। এই এলাকার নাগরিকদের সাথে নিয়ে ওনাদের অনুরোধে ইংরেজবাজার পৌরসভা থেকে আমরা বিদ্যাসাগরের মহাশয় একটা স্ট্যাচু বা মূর্তি এখানে স্থাপন করি এবং প্রতি বছরই এলাকার মানুষ সবাই আমরা এই দিন থেকে পালন করি। এবং পরবর্তীতে আমরা একটা এখানে ওই 24 নম্বর ওয়ার্ডে ওই ফ্লাইওভারের ওপারেও আমরা বিদ্যাসাগরের মূর্তি
ইংরেজবাজার পৌরসভা থেকে, ওখানে স্থাপিত করেছিলাম। অন্যদিকে এদিনই মালদা শহরের 26 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে স্থানীয় কাউন্সিলর গৌতম দাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তার অবদান তুলে ধরে স্মৃতিচারণা করেন। আজকে আমাদের ঝলঝলিয়া হিন্দি প্রাইমারি স্কুল, সেইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার 205তম জন্মদিবস সাড়ম্বে পালিত হলো, যার ভূমিকা অগণিত ভূমিকা সমাজ সংস্কারের ক্ষেত্রে, এবং সেই সময়ে থেকে আজ পর্যন্ত যা অত্যন্ত আমাদের কাছে জীবন্ত হয়ে আছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনস্থ হিন্দি একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার মালদায় উদযাপিত হলো হিন্দি দিবস। এই উপলক্ষে দিন মালদা টাউন হলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে সকলের নজর কাড়ে। আজকে আমাদের এখানে হিন্দি দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবাই মিলে আমরা আজকে ওই হিন্দি দিবস এটাকে আমরা পালন করি। এখানে আমরা বিভিন্ন রকমের ছাত্রছাত্রীকে যারা কবিতা রচনা, কী ধরনের আলোচনা, এইসবই আর কি, এইসব হচ্ছে, এবং নাচ গান, রথবল্লী এবং এইভাবে, এবং সরকারি প্রোগ্রাম, কিছু সরকারি আধিকারিকরা তারাও এসেছেন, সবাই মিলে।